আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর নবীদের রওজা জিয়ারত করে, প্রতি বছর মক্কা মদিনা জিয়ারত করে, একটা বছরও কাজা যায় না। এবার মদিনার দিকে রওনা দিছে। ও হাজী সাহেব শুনে নেন, হাজী রুমাল বান্দিয়া মোবারক আব্দুল্লাহ মুবারক। যদি কয় হুজুর এই নামটা আমি জানি না, আমি কই লেখাপড়া জানে না। যদি কয় আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম আমি শুনি নাই, আমি কইও জীবনেও কোরআন হাদিস বোঝে নাই, মুসলমান শুনে নাও, নামটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। ভালো করে লিখে নেন মুসলমান, শুনে নেন। এবার যদি মক্কা মদিনার দিকে যখন রওনা দিছে গো, এইবার প্রতিমধ্যে তার কলিজার টুকরা সন্তান ডাক দে, আব্বু আসসালামু আলাইকুম। আমার আব্বু কয় ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান তুমি কি বলতে চাও? আব্বাজান আপনি কই যান? আমি মদিনায় যাই, রওজা জিয়ারত করব। ওরে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, শান্তি মিটাইব। সন্তান ডাক দে, আব্বু তুমি মদিনায় যাও, মদিনায় যাও, একটা দাবি, আমার একটা দাবি শুনে যাও। সেই দাবিটা হলো, ওই পাশের বাড়ি দেখলাম গোশত রান্না করতেছে, আর আজকেও আপনাদের মাহফিলে গরু জবাই করা হয়েছে, খুব খেয়াল করবেন মুসলমান বাবারা আমার। ডাক দেখ আমার আব্বা জান, ওই না গরু জবাই করে, গরুর গোশত রান্না করে। আমি মক্তব থেকে যখন আসতেছিলাম এত সুন্দর ঘ্রাণ, ওই ঘ্রাণ আমি পাগল হয়ে গেছি, একটু আমারে খানার ব্যবস্থা করে দাও। এবার ডাক দে কয় বাবা আমি মদিনায় যাব, এখন গোশত জোগাড় করে কেমনে দিব? ডাক দে আমার আব্বু, আমার আব্বা জান আমার গোশত খাইতে পরানে চায়। কয় বাবা কোন বাড়ি গোশত রান্না করে? বলে পাশের বাড়ি গোশত রান্না করে। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন, যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আনসারী ডাক দে, ও মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক। ডাক দে কয় ভাই আপনাদের বাড়ি কি গোশত আনছেন? কয় হ। গোশত পাকাইছেন? বলে হ। কয় গোশত কি আপনাদের আমার ছেলে আইছিল নি? কয় হ। আমার ছেলে কি গোশত চেয়েছিল? বলে হ। কেন দেন নাই? বলে আপনি কি কোরআন পড়েন নাই? কোরআনের ভিতরে যাররা ব্যবহার করছে প্রতিবেশীর হকের বিষয়, আজকে আপনি আমার ছেলে আসলো তারে গোশত দিলেন না, কেন দিলেন না? ডাক দে বলে ও আব্দুল্লাহ ইবনে মুবারক কেন দিন নাই? এই কেনর জবাব আমি কেমনে দিব গো? আপনি একজন আলেম মানুষ, হাজী মানুষ, আল্লাহ আপনাকে মদিনা একাধিকবার নিয়েছেন, আপনার কাছে কি বলবো? আমি আমার আপনার সন্তানকে গোশত দিই নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে কয় তুমি যদি মুসলমান হও, আরে মুসলমান শোনো গো, আল্লাহর দরবারে কি জবাব দিব? এই বাজারে বড় মাছ আসে, বড় লোক কিনা নিয়ে যায়, বাঞ্চা লোক ছায়া ছায়া দেখে আর কামার আল্লাহ আমারে তুমি গরিব বানাইলা, ওই মাছটা কিনার সাধ্য আমারে দিলা না। মুরগিগুলো কিনে নিয়ে যাও, বড় বড় মাছ, বড় বড় মুসলমান জোলায় নিয়ে যাও। রাসূল কুরআন বলছে, কুরআন কি বলে শোনো, আমার আল্লাহর বিধান শোনো। যে তুমি যে কোনো জিনিস কোনো যখন করাই করবা, এমন ভাবে তুমি রান্না করবা সেই রান্নার ঘিরানটা যেন মানুষের নাকে না যায়। এইটা যদি তুমি সদাই করো, এমন বড় লোক আছে আমার দেশে, ঢাকা থেকে আইয়া সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, চাকরি করাইয়া বাজার আইয়া এমন ভাবে সদাই করে, গরিব মানুষ তাকায় তাকায় দেখের কাল্লা তুমি আমার গরিব বানাইলা। এই ধনিয়াইয়া ভালো ভালো মাছগুলো নিয়ে গেল, পশুগুলো নিয়ে গেল, এই কপাল পুরার কপালে এক পিস লেখলা না। ও মুসলমান শুনে নাও, কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিবা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে বলে ভাই তুমি কি কোরআন পড়ো নাই? তুমি কি কোরআন পড়তে জানো না? কোরআনে প্রতিবেশীর হকের কথা আমার আল্লাহ বলেছে। তুমি গোশত রান্না করলে আমার ছেলে চাইলো দিলা না। আরে আজকে কত বাড়ি গোশত পাকায়, কত গেরান বাইর হয়ে যায়, প্রতিবেশী রাস্তা দিয়ে যায়, নাকে দেয়া লাগে কয় বাড়ি গোশ পাকাইতেছে। তুমি এমন ভাবে ডেকে রান্না করো যেন তোমার প্রতিবেশীর নাকে যায় না লাগে। যদি তুমি দিতে না পারো, রে মুসলমান শুনে নাও, ইসলাম এত সহজ নয়। ইসলাম বাবা মামার বাড়ি মোয়া নয়। আজকে ইসলামের ভিতরে ঢুইকা ইসলাম মতো চলবা, ইসলাম মতো চলাফেরা করবা, তোমার মন মতো ইবাদত বন্দেগী করবা। কে তোমার একটার দিছে, কে তোমার এই পাওয়ার দিছে? ইসলামের কিছু মানবা, কিছু মানবা না। তোমার মতো মুসলমানের জন্য আজকে 12
12টা বাজছে, ইসলামের মুসলমান শুনে নাও। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে যখন বলছে ভাই তুমি কেন দাও নাই, এবার ডাক দে কয় ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, আজ 5টা দিন আমার ঘরে কোনো খানা নাই। ডাক দে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার ঘরের মধ্যে কোনো চাউল নাই, আমার ঘরের মধ্যে কোনো ডাউল নাই, আমার কয়েকটা সন্তান তারা চোখের পানি ছেড়ে কান্দে। আমি প্রতিদিন যখন বাজারে যাই রে, আমার কলিজার টুকরা সন্তানেরা ডাক দে বলে আব্বু আজকে যদি খানা নাই আনো, না খেয়ে আমরা মারা যাব। প্রতিদিন আমি কাজে যাই, মক্কা মদিনার কেউ আমারে কাজ দেয় না, মদিনার বুকে কোনো কাজ পাই না। আজকে যখন ঘর থেকে বাইর হয়েছিলাম, আমার 3 বছরের বালক সন্তান আমারে ডাক দে আব্বু আজকে যদি খাবার না আনো, হয়তো আর তোমাকে বাবা বলে ডাকতে পারবো না। আজকে সন্তানের জন্য বাবা যা করে, আজকে সন্তান বাবার প্রতি 14টা হক, এই 14টা হকের মধ্যে ইন্তেকালের পরে হলো 7টা, ইন্তেকালের আগে হলো 7টা। আজকে দেখলাম, আজকেও নেটের মধ্যে দেখলাম সন্তান, এই সন্তান মা মুসলমান, এই মাদক কেনার জন্য মুসলমান টাকা দিতে পারে না, মাকে ধরে পিটাইতেছে, নির্যাতন করতেছে। অসংখ্য সন্তানেরা বাবার হাতে, মা বাবার লাঞ্ছিত হয়, সন্তানের হাতে লাঞ্ছিত হইয়া মা রাস্তায় রাস্তায় কান্দে, পথে পথে কান্দে। বন্ধুরা শুনে না, আজকে দুনিয়ার মধ্যে অসংখ্য যুবক, অসংখ্য যুবতীর কারণে মায়ের চোখে পানি পড়ে, বাবার চোখের পানি পড়ে রে। ডাকতে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার মাসুম বাচ্চাটা ডাকতে বলে আব্বা জান আজকে যদি খানা না আনতে পারো, আমরা না খেয়ে মারা যাবো রে আমার আব্বা। আমি আজকেও কাজ পাইলাম না। যখন সৈন্য ব্যাগটা নিয়ে আমি বাড়ির দিকে ফিরতেছিলাম, বারবার আমার সন্তানের কান্নাটা কানে এসে লাগতে, আমার হৃদয়ের ভিতরে লাগতেছিল রে আজকে যারা বাবা হইছ, আরে তোমরা একদিন বাবা হবা। বাবা যে কত বড় নিয়ামত, কত বড় বটবৃক্ষ, থাকতে বুঝলাম না। আজকে যাদের নাই যুবকেরা শোনো, থাকতে বোঝো না, না থাকলে বোঝো। যাদের নাই আজকে তারা বোঝে আমরা কি হারাইলাম। যখন থাকে তখন বুঝি না, বুঝি না। ওই বাবা নামের বৃক্ষ ডালটা, মুসলমান মা নামের বৃক্ষ গাছটা, এই 2টা গাছটা যে পৃথিবীর মধ্যে কত বড় নিয়ামত, এটা আল্লাহ আমাদের বোঝার জন্য তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই বাবার থেকে যখন সৈন্য ব্যাগটা নিয়ে যখন ফিরতেছিলাম রে, আমার এই সন্তানের কান্না, সন্তানের চোখের পানি আমি সইতে পারি নাই। এমন সময় তাকায় দেখি পথের মধ্যে একটা গরু মরে আছে, গরুটা কুকুর শিয়ালে ভাগ করে খায়। চিন্তা করলাম আরে খালি ব্যাগ নিয়ে যদি বাড়ি যায়, সন্তান হয়তো বাঁচবে না। আমি বাধ্য হইয়া কুকুর শিয়াল তাড়াইয়া দিয়া ওই মরা গরুর গোস্ত কেটে নিয়ে রান্না করে দিছি। এই কারণে আমি আপনার সন্তানের দিই না, কারণ আপনি একটা হাজি মানুষ, আপনার সন্তানের আমি মরা গরুর গোস্ত দিই নাই। এর জন্য যদি বেয়াদবি হয় আপনি আমারে ক্ষমা করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে ভাই আমারে কি শোনাইলা? আরে আমি মদিনায় যাব না, দাঁড়াও দাঁড়াও। এবার এক দড়ি বাড়ি চলে গেলেন। বাড়ি দাইয়া চাউল ডাউল নিয়ে, টাকা নিয়ে একটা দড়ি বাড়ি চলে আসা। সে কয় ভাই এই নাও, এইটা তোমার সন্তানদের রান্না করে দাও, আর আমার কাছে যা চাইবা আমি তাই দিয়ে দিব। আমি এবছর মদিনায় যাব না,
এই মদিনায় হজ করতে যে টাকা লাগতো সেই টাকা আমি তোমার দিয়ে দিলাম। এই বছর আমি মদিনায় যাব না। আমার দেশের কত হাজি মদিনায় যায়, রমজান মাসে সওয়াবের উদ্দেশ্যে মদিনায় মক্কায় যে হজ করে, অথচ পাশের বাড়ির একজন একটা খেজুর উপায় ইফতার করার জন্য পায় নাই। ওরে মুসলমান, পানি দিয়া ইফতার করছে, মুসলমান বাসি ভাত খেয়ে রোজা রাখছে, আর হাজি বারবার মদিনায় যায় অধিক পরিমাণ সওয়াবের আশায়। চিন্তা করে মদিনা এক রাকাত নামাজ পড়লে এত সওয়াব হইব, মক্কায় এক রাকাত নামাজ পড়লে এত সওয়াব হইব, মদিনায় যাইয়া তওয়াফ করলে এত সওয়াব হইব। প্রতিবেশী না খেয়ে আছে, সিরা কাপড় গায়ে দিয়ে মুসলমান ঈদগার ময়দানে যায়। আবার আমার মুসলমান বাবারা, আজকে যদি দেশের মধ্যে, আমার গ্রামের মধ্যে যদি ইনসাফ যদি ঠিক থাকতো, আমার দেশের মধ্যে যদি ইনসাফটা ঠিক থাকতো, ধনী গরিব ভেদাভেদ হইতো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? হাজি মদিনায় বারবার যায়, ওদিকে প্রতিবেশী না খেয়ে মরে যাচ্ছে, খোঁজ নাই। কত টাকাওয়ালার টাকা 3 তলা 4 তলা 10 তলা বাড়ি দিতেছে, আর গাছতলা কাঁদতেছে এক মুঠা ভাতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এক মুঠা ভাতের জন্য অসংখ্য নর নারী চিৎকার মারতেছে, এক মুঠা খাবার নাই পকেটে, পকেটে খাবার নাই, কত কষ্ট। আর হাজি বারবার যাচ্ছে মদিনায়। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক কোন মদিনায় যায় না রে। 45 দিন পরে হাজিরা বাড়ি ফিরলো। লোকজন আব্দুল্লাহ আনসারী মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি আসলো। সালাম দা, আসসালামু আলাইকুম। ও ভাই মুবারক, তুমি এমন করলা কেন? বলে কি করলাম? কয় একই সাথে তওয়াফ করলাম, একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই সাথে খাইলাম, তুমি কবের ফ্লাইটে চলে আসলাম, আমাদের তো বলে আইলা না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে কয়, ভাই খোদার কসম করে বলি, আমি বার মদিনায় যাই নাই, হজ করতে যাই নাই, এবছর আমি মদিনায় যাই নাই, মক্কা মদিনায় যাই নাই। হাজী সাহেবরা কয়, আপনি মিথ্যা বলেন কেন? আপনি একজন হাজী মানুষ, আমাদের একজন আপনি মুআল্লিম, কারণ আপনার সঙ্গে আমরা একসাথে তওয়াফ করেছি, একসাথে চলাফেরা করলাম, একই তাঁবুর মধ্যে নামাজ পড়লাম, একই জায়গা খাইলাম, আপনি বলেন আপনি জান নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এবছর আমি মক্কা মদিনায় যাই না। এবার হাজিরে মুসলমান ডাক দে বলে, ইলহামের মাধ্যমে আসে, ডাক দে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো গো, তোমার দান, তুমি এই বছর দান করেছো, তোমার দানটাই আমি আল্লাহ এত খুশি হয়েছি। এবছর মক্কা মদিনায় যত হাজিরা আসছে, তোমার দানের ওসিলায় সব হাজিদের হজ আমি আল্লাহ কবুল করে নিছি। জোরে বলেন মারহাবা। এ মোবারক, তোমারে বানাইয়া তোমার যারা পরিচিত সবার সামনে ঘুরাইছি, তোমার সাজাইয়া পুরো মক্কা মদিনা তওয়াফ করাইছি, তোমার স্বপ্ন ছিল মদিনায় যাওয়া, সব জায়গা তোমারে ঘুরাইছি, কিন্তু তুমি শুনে রাখো, তোমার দানটা এবার আমি আল্লাহ এত খুশি হয়েছি। আহা, আমার দেশের মৌলবী সাহেবরা একটু খুব খেয়াল করো, খালি পরের বাড়ি খাইও না, দলা জামা গায়ে দিয়া খালি পরের বাড়ি খাইয়ে খালি বুড়ি বানাবা, কিন্তু এই সমস্ত ওয়াজ তোমরা করবা না, নিজেও হক আদায় করবা না, আরেকজনের বিষয়ও বলবা না। আজকে অসংখ্য ধনী, অসংখ্য, আজকে আপনাদের এই জালুকাঠির জমিনে এমনও ধনী আছে, আল্লাহ তাহার টাকার পাহাড় দিছে, সম্পদের পাহাড় দিছে, অথচ তারই বাড়ির পাশে একজন অসহায়, খাবার নাই পেটে, কাপড় নাই গায়ে, এই অবস্থার পর চলতেছে। এই জন্য আমাদেরকে খবর নিতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। কঠিন কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ ধরা পড়ে যাবে প্রতিবেশীর হক আদায় না করতে পেরে। এই দুনিয়ার মুসলমান, বলতেছিলাম এই জান্নাতের বাগানের কথাগুলো বলতেছিলাম গো। এই বাগানে যখন কোনো বান্দা রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি গুনাহ মাফ হয়? জোরে বলেন কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। এর নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন যদি আমি এই মাসালা দিই, অনেক আলেম ধরা পড়ে যায়, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম,
তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে দেখা করা হারাম জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে দেখি বেগানা নারী নিয়ে অফিস করো, বেগানা নারী নিয়ে ফুর্তি করো, বেগানা নারী নিয়ে চলাফেরা করো। আজকে মুসলমান ফতুয়া ফাইলা কয়ে হারামকে হালাল বলার ইখতিয়ার কারণ নাই। আজকে যে মৌলবী হোক না কেন, যে মুন্সি হোক না কেন, শরীয়তের বিধান ছেড়ে দিবে, শরীয়ত ছেড়ে দিলে কাফের। ওর আবার কিসের ঈমান, কিসের আলেম, কিসের মৌলবী? কারণ যাদের সঙ্গে দেখা দিয়া হারাম। আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট, ইসলাম মানি না, ইসলামের বিধান বুঝি না, নিজের স্বার্থের জন্য সব জায়েজ করে নিলাম, নিজের ক্ষমতার জন্য সব জায়েজ করে নিলাম। ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। আমরা সেই দেশের যাত্রী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। আজকে এই বাগানটা সাধারণ কোনো জায়গা নয়। গতকালকে এখানে ছিল 1 ঘন্টা 2 ঘন্টা আগেও, মাগরিবের আগেও ছিল সাধারণ একটা মুসলমান তাবু, সাধারণ একটা জায়গা। কিন্তু এখন যখনই কোরআন হাদিসের বায়ান শুরু হলো, আপনারা যখনই জান্নাতের বাগানে বসলেন, এই জায়গার নাম হয়ে গেল জান্নাতের বাগান। আগামীকাল এই জায়গার এই নাম বলবে না, রিয়াজুল জান্নাহ বেস্তের বাগান কেউ বলবে না। আগামীকাল বলবে, যখন সকাল হয়ে যাবে বলবে সাধারণ একটা মুসলমান একটা জায়গা। ও আমার বাগানেরা শুনে নাও, এইবার জান্নাতের বাগানের এত দাম, এত দাম। এই জাগানের জান্নাতের দিকে রওনা বলে সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ মাফের দরকার আছে কিনা? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, নবীদের দরজা বন্ধ। এত গুনাহ করছ, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, হাজার হাজার গুনাহ করলাম, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করছো। এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, বান্দা যখন অনুশোচনা করে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আরে আমার আরিফ ভাই বলল তার আব্বা জান সকাল বেলায় বলছে আমার বিদায় দাও, আমি চলে যাব, আমার কেমন লাগছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, মুসলমান সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কখন যেন মালাকুল মউত এসে যায়, না জানি তওবা করার সুযোগ পাবো না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেস্তের বাগান আঁকড়ে ধরিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, কবরের ভয়ে, জাহান্নামের ভয়, বান্দা যখন মরণের ভয়, বান্দা যখন জাহান্নামের ভয়, কবরের ভয়, এই চিন্তা ভিতরে ঢুকিয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মনে হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। এখানে আসার কারণে সগীরা গুনাহ মাফ। শুধু বাড়ি থেকে নিয়ত করেছেন আল্লাহ জান্নাতের বাগানে যাব, ওই মাহফিলে যাবো, সগীরা গুনাহ মাফ। প্রতিটা কদমে কদমে মাফ হয়ে গেছে ছোট গুনাহ। এখন বড় গুনাহ মাফের একটা সুযোগ, সেটা হলো আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ যখন গুনার কথা মনে করে, অত্যন্ত গুনাহ করে, গুনার পর অনুশোচনা করে, আল্লাহ আমার তো আজ যাওয়ার জায়গা নাই। হয়তো আজকের মাহফিল, ভাই কত মানুষ ঘুমের ঘরে মারা যাচ্ছে, কত মানুষ নামাজের মধ্যে মারা যাচ্ছে, কত মানুষ হাঁটতে যেয়ে মারা যাচ্ছে, কত মানুষ যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। এখন আমি সকাল পর্যন্ত বাঁচবো বলতে পারি না, এখানে বয়া চিন্তা করতেছেন, আল্লাহ আর জীবনে মাহফিলে বসতে পারতাম না, এইটা হয়তো আমার জীবনের শেষ মাহফিল। আল্লাহর কাছে অনুশোচনা করে, আল্লাহ আমাকে মাফ করে দাও, খাস তওবা করে। কারণ তওবার দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত, নবীদের দরজা বন্ধ, আর কোনো নবী আইতো না কিয়ামত পর্যন্ত, আর কোনো নবী আইতো না, কিয়ামতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা। তো তওবা করলে বান্দা যখন অনুশোচনা করে আল্লাহকে ডাক দেয়, লজ্জা পেয়ে যখন ডাক দেয়, এই বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মাহফিলে আসলে লাভ না লস? আর একটু জোরে বলেন, লাভ না লস?
এখন মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কয় টাইম? জোরে বলেন কয় টাইম? আমার কথা বুঝতেছেন? মাগুরার ভাষা আর বরগুনার ভাষা এইটা কোন কোন জেলা? জালকাঠির ভাষা এক হইতো না। আর আপনাদের তো বক্তার ফ্যাটকারি জালকাঠিতে, জালকাঠি, পিরোজপুর, এরপরে বরগুনা, বরিশাল, অসংখ্য ওলামা ইকরাম, ঘরে ঘরে ওলামা ইকরাম। যদিও শরিয়াতের ডিগ্রি নিছি, শরিয়াতে যেগুলো দরকার ডিগ্রি 2-4টা নিছি। সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া। আপনারা প্রাণ খুলে দোয়া করলে 2-4টা কথা বলতে পারবো, নয়তো আমার দ্বারাই সম্ভব না। যদিও শরিয়া আমি সবাই প্রাধান্য দিতে পারে ডিগ্রিটাকে, আমি শরিয়াতে যেটা দরকার ছিল এটা নিয়েছি, কিন্তু ওটারে আমি মূল্যায়ন করি না। সবচেয়ে বড় মূল্যায়ন আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া। আপনারা দোয়া করলে আমার রব্বে কারিম কিছু কথা বলার সুযোগ করে দিবে। কারণ যেহেতু বসাইছি এখানে, একটু মহব্বতে বলুন না আমিন। আরো জোরে বলেন আমিন। একটা হলো জুমলায় খবরি, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কিছু বুঝতে পারে না। কথা বুঝেননি? এটাকে বলা হয় জুমলায় হিংসা। আমিও চেষ্টা করতেছি জুমলায় খবরিয়া করে কথা বলার জন্য, একদম সাধু ভাষায়, বইয়ের ভাষায় কথা বলার জন্য চেষ্টা করতেছি। এখন তারপরও যদি না বোঝেন, তাহলে আমি মনে করব মাহফিল কমিটি আমাকে দাওয়াত দিয়ে ভুল করে ফেলেছে। কারণ মাহফিল কমিটি যাচাই বাছাই করে, এখন করার পর একটা বক্তা যখন মাহফিলে আয়োজন করে, আয়োজক কমিটি সবাই 10 জন বসে এক জায়গায়, বৈশা কারে আনা যায়, কি করা যায়, এটা গবেষণা করে দাওয়াত দেয় বক্তা। তখন এই বক্তা আনার পর যদি শ্রোতা বুঝতে না পারে, আমি মনে করি এই বক্তার দাওয়াত না দেওয়াই উত্তম। আমি একবার, আপনি অনেক সময় দেখছেন ওয়াজের ভিতরে বলছি, সিলেটে একবার মাহফিল করতে গেছি 2004 সালে। তা 4 সালে যেহেতু মাহফিল করতে গেছি, 2 সালে কামেল কমপ্লিট করলাম। তো আমার বাবারা যখন ওখানে গিয়েছি, তা এখন ওই এলাকার খানা খাইতে পারি না, খুব কষ্ট। তখন দাড়ি মোছ সবাই সবাই উঠছে। এখন আমি আর মাসুম বিল্লাহ সাহেব ওয়াজ করে আসতেছি। তো ওই এলাকার খানাটা কেন যেন একটু আমাদের কাছে আনিজি লাগে। সব জায়গার খানা তো আর ভাল লাগে না, এখন ওটা কষ্ট পাইব। তবে ভাই কষ্টের কোনো কারণ, এক দেশের গালি এক দেশের বলি। খানা খাইলাম, আমার বমি বমি ভাব হচ্ছে। তা আমি বলতে, ভাই আমার তো বমি আসতেছে, কেমন করি? বক্তা বলতেছে, আর নাইমে একটা পান খাও। তার পানের দোকানে যায় বলতেছে আউসকান্দি, জায়গাটার নাম হলো আউসকান্দি, সিলেট থেকে আসার পথে। তা আমি নাইমা বলছি, ভাই আমার একটা দোকানদার বলছে, ভাই আমার একটা পান দেন দিই। দোকানদার কয়, হুজুর আপনি শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন, গোয়া। তখন উনি বলছে গু, আমি মনে হচ্ছে গু। কথা বুঝেন নাই? মানে তো ভাষা তো কেমন টাইনে টাইনে বলে, হুজুর শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন। কথা বুঝেননি? আমি ওনার দিক কোন মুখের দিক তাকাই রয়েছি মেলাক্ষণ। আমি চিন্তা করলাম, সিলেটের 360 জন আউলিয়া আসছে, আলেম ওলামা ও গাদিমারা, সে এলাকার মানুষগুলো, মানুষের তো এইরকম ব্যবহার, মুখের দিক তাকায়। উনি কয়, হুজুরে কিতা দেখাইবেন? আমি না ভাই খাবো না। উনি বুঝতে পারতাম। আমাকে আপনার বাড়ি কই? আমি কই মাগুরা। যশোর, খুলনা যশোর, যশোরের মানুষ আমরা, যশোর। তা বলতেছে ও, আমি ঠিক আছে। পরে বক্তা বুঝতে পারছো, উনি আমার কাছে গেছে, গায়ে শুকনা দিয়ে দেন, শুকনা দিয়ে দেন। আমি কই ভাই খাইতাম না। কয় হুজুর শুকনা। আমি কই, আমি মরছি। হুজুর শুকনা গু খাইবেন না কাঁচা গু খাইবেন। কথা বুঝলেন? ওই দিন কান ধরছি জীবনে যে পান আর খাইতাম না। কোনে যে শুকনাটা বলবানে, কোনে কাঁচাটা বলবানে, ভেজালের ভিতর নাই, খাইতামই না। কথা বুঝলেননি? তো এই জন্য এক দেশের গালি এক দেশের বলি, এই জন্য আমার বাসার লগে বাসা মিলবো না। তবে চেষ্টা করি আপনাদের বাসার লগে যেন মিলাইতে পারি। আল্লাহ কবুল করুক। সকল বলো না আমিন। মহব্বতের সঙ্গে জিকির করুন লা ইলাহা, আর জোরে লা ইলাহা। বাইজান মোগার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বলো শোনাইলে কেউ ও শোনেন সাহেব দিনা লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, আর একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া।
আপনি যে তরিকার লোক হন, যে দলের লোক হন, যে কমের লোক হন না কেন, মুসলমান যেহেতু, খুব খেয়াল করবেন আমার বাবারা, আমার শুইনালাম। এইবার নামাজ নামাজ নামাজ, দিনের শুরু হলো বান্দা ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর নবীর ভালো প্রেমিক। ও মুসলমান শুনে নাও, নবী নবী বইলা গলা ফাটাও আর মুখের মধ্যে দাড়িগুলো কামাও, মুখের মধ্যে দাড়ির মধ্যে খোল লাগাও আর কও মুসলমান আমি নবীর প্রেমিক, আমি বড় পীর সাহেব, আমি বড় মাওলানা, আমি বড় মুফতি। এর মুসলমান শুনে নাও, রাসূলের দায়েমি সুন্নাত গুলো, এই সুন্নাত তরিকায় যদি না চলো তুমি কিসের মুসলমান? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল রাসূলের প্রেমিক। এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আল্লাহর গোলাম। এবার দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তুমি হইলে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। এখন নবীর উম্মত বলে দাবি করবা, সকাল 10টায় ঘুম থেকে উঠবা, নবীর উম্মত বলে দাবি করবা, ফজরের আযান কানে শুনবা না, নবীর উম্মত বলে দাবি করে লাভ নাই, আল্লাহর গোলাম বইলা দাবি করে লাভ নাই। ওরে মুসলমান, দিলের কান্ডা লাগা শুনে নাও, কারণ ওই দিনের মধ্যে তোমার মরণ হয়ে যায়, তুমি ফজরের নামাজ কাজা। ও যুবক, ফজরের নামাজ কাজা হয়ে গেল, এই 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এই যদি নামাজের হিসাব যদি রব্বে কারিম ধরে, বাঁচার মতো কোনো উপায় নাই, বাঁচার মতো কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর গোলাম, নবীর প্রেমিক, বড় পড়া নামাজ না পড়া ঘুমায় আছে কেমনে? কেমনেও সময়, আহা কেমন কইরা ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আহা, 1 ওয়াক্তে মৃত্যু আর 1 ওয়াক্তে জানাজা, কি আশ্চর্যজনক! চিন্তা করছেন কিছু? যে 1 ওয়াক্তে মারা গেছে, আর 1 ওয়াক্ত আসার আগেই আপনাকে দাফন করার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা বাজান? আপনাদেরকে কি করে? রেখে দেয়, সবাই বিদায়ের জন্য ব্যস্ত। আপনি এখন মারা যান, চিন্তা করবো রাত কয়টা বাজে, 11:30 12টা বাজে, 1টার ভিতর দেওয়া যায় নাকি? যদি নাই পারে, কয় ফজরের পরই দিয়ে দিও, সকাল 10টার জন্য পার না হয়। তার মানে আপনার জিন্দগিতে কেউ রাখতে চায় না। এই হলো আপনার আমার জিন্দগি। আমার বাদানের আগ, এখন দিনের সুদিন শুরু করলাম, মৃত্যুবরণ করো নাই, মৃত্যুবরণ রাতের মধ্যে আসতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো বান্দা মাগরিব, এবার সারাদিন ভরে তুমি আল্লাহর নিয়ামত খাইলা, এই জমিনের মধ্যে চলাফেরা করলাই, যে মাই কানলা টাকা দেওয়া লাগবো, বাতি জ্বালাইলা টাকা দেওয়া লাগবো, ওরে মুসলমান ফ্যানের বাতাস খাইবা হাওয়া দেওয়া লাগবে, এটাও টাকা দেওয়া লাগবো। কিন্তু আমার রব্বি কারিমের নিয়ামত গুলো ভোগ করলাম, কোনো টাকা দেওয়া লাগে না। মাওলার স্বীকার করো, মাওলার শুকরিয়া আদায় করো। বান্দার এবার মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আমার নবীর প্রেমিক। এবার অবি নামাজ পড়ো আর নফল পড়ো, যত পড়ো পড়ো বান্দা, আগে আমার নবীর কাজ করলা, আল্লাহর কাজ করলা, নবীর সুন্নাত তরিকায় চললা। এবার পার্সোনাল ইবাদত করো সারা রাত ভরে যত পারো। এবার রাতের শুরুতেই যদি মৃত্যুবরণ করো, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। ও গোলাম, এইবার যদি আল্লাহর গোলামি করে মৃত্যুবরণ করতে পারি, আপনার আমার জন্য হবে আমার আল্লাহর জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি বলি ভাই মাগরিবের নামাজ কয়জন পড়ছেন? মাশাআল্লাহ, হয়তো 3 ভাগের 1 ভাগ উঠবো না হাত। লজ্জা আমি দিতে চাই না, বড় কষ্ট লাগে। এখন যদি বলি ভাই ঈশার নামাজটা কয়জন পড়ছেন? সালাত, কবে এই হুজুরির ওয়াজ শোনা যাবে না, হুজুরি নামাজের ওয়াজ করতেছে, হুজুরি নামাজের ওয়াজ করতেছে, শোনা যাবে না। আহা, নামাজের প্রতি গুরুত্ব একেবারেই নাই, একেবারেই নাই। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় কিসে? নামাজ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কি? জোরে বলেন না। মুসলমানরা নামাজ ধরে, কাফেররা নামাজ ছাড়ে। তাহলে আপনি যেহেতু নামাজ ছেড়ে দিলেন, তাহলে আপনি কি মুসলমান থাকলেন না অন্য দলে চলে গেলেন? কথা বলেন না কেন? ওদের দলে চলে গেছেন। তাহলে এবার কেমনে? কাফের জন্য কি আল্লাহ বলে যারা কাফের বেঈমান মুনাফিক, ওদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম। আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির
মানির রহিম উইদ্দাত লিল কাফিরিন। এই বড় বড় রাহুল আল্লাহকে কাফের মুশরিক মুনাফিকদের জন্য আমি সুন্দর একটা জায়গা প্রস্তুত, সেটা হলো 7টা জাহান্নাম। আইতিরে আজকে যেমন জান্নাতের কথা হই না পাগল হয়ে চলে আসেন, এরকম জান্নাতীরা আইছে যেমন জাহান্নামীরা যদি বলতো হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পরি নাচিবে কিনা অমুক সুন্দরী, দেখা যাইতো এলাকা যুবক যুবতী সব একদম পঙ্গপালের মতো ছুটে আসতো। জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? এগুলো আহে নাই যদি এত গান হচ্ছে না, এটা জান্নাতের বাগান। জান্নাতি পাগলগুলো যেই শুনছে ওয়াজ নসিহাত হইব, কোনো দলবল নাই, কোনো চিন্তা নাই মাথায়, সব আসছে গুনাহ মাফের জন্য, বসার জন্য। জাল্লা মাহফিলে বইব, নিজের গুনাহ মাফ করাইবো, আব্বা মার গুনাহগুলো মাফ করাইবো, নিজে মাসুম হব, সবাইকে মাসুম বানাইবো। সুবহানাল্লাহ বলেন না? আশা করে আসেন নাই না তাবারক খাওয়ার জন্য আসছেন? জানালা কাটিছি, আজান শুনবো, বাতাস কি ঢুকবো? কথা বোঝে নাই। জানালা কাটছেন কি নিয়েতে? ঘরে জানালা কাটছেন বাতাস খাওয়ার জন্যে? কিসের জন্যে? নিয়তটা যদি করেন যে আল্লাহ এই বাতাস, এই জানালা কাটলাম, এই পাশে ফজরের আজানটা আমার কানে আয়ে লাগবো, আমি লাভ দৌড়বো। আচ্ছা বলেন দিয়ে ওইটাতে বাতাস ঢুকবো? কি কয়? ওই জানলাতে বাতাস ঢুকবো? ঢুকবো না। কিন্তু নিয়ত কি ছিল? নিয়ত কি ছিল? আজান। আইসেন মাহফিল শুনতে, বইলে শেষে তাবারক ইনশাল্লাহ কিছু হইব। জোরে বলেন ঠিক কিনা? মূল উদ্দেশ্য কি? জোরে বলেন উদ্দেশ্য কি? মাহফিল শোনা, বাকিটা তাবারক, এটা এলহ বোনাস, ঠিক কি না? তদ্রুপ জানালা কাটছি, যদি নিয়ত করি আল্লাহ আমি জানালাতে আজান শুনবো, সারা জীবন ওই জানালার যত বাতাস আসবে সুন্নাত, আহা আল্লাহর বলেন খুশি হইবে। কিন্তু এটাতে যত বাতাস খাবো ফিরি, নিয়ত করছেন সব হইব, খালি সব হইব। সুবহানাল্লাহ বলেন না? এ মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। রাসূল বললেন সালাতের গুরুত্ব, নবীজি বললেন সাহাবীরা রে তোমরা কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? রাসূল বললেন তোমরা কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বা না চায়? নবী বললেন তাহলে তোমরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন মারহাবা। আপনারা নবীর সঙ্গে জান্নাতে যেতে চান কিনা? কিরা একটু হাত উঠায় দেখান, মারহাবা বলেন। অনেকে উঠায় নাই, বোঝে নাই, অনেকে বোঝে নাই, উঠায় নাই। রাসূলের সঙ্গে জান্নাতে যেতে মন চায় না? জোরে বলেন চায় না? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এই নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার। অগ নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি না গো। যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার। একটু মহব্বতে বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো। যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এ দুনিয়ার মুসলমান
নবীজি বললেন, সাহাবীরা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীর একজন সাহাবী, সব চাইতে গরিব সাহাবী, আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ রাসূলুল্লাহর ওয়াজ শুনে বাড়ি গেলেন। বাড়ি যাইয়া বিবি ডাক দিয়ে কয়, স্বামীর আপনি মাহফিলে গেছিলেন, আপনি নবীর সামনে বসেছিলেন, কি ওয়াজ করছে রাসূল আমার একটু বলেন। আজকে যারা এখানে বসেছেন, যাদের বিবিগুলো বাড়ি আছে, বিবিগুলো বাড়ি গেলে আপনার জিগায় যদি যে স্বামীরে সিদ্দিকী সাহেব কি ওয়াজ করলো, কোন বক্তা কি ওয়াজ করলো একটু বলেন, এটা জিগাবে না। কয়, তাবারও কি আনছো, তাবারও কি খাইছো, তাড়াতাড়ি মুসলমান শুনে নাও। এবার আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার নবী কি ওয়াজ করছে একটু বলো, তাড়াতাড়ি বলো গো। এইবার স্বামী ডাক দেখো, আমার প্রাণের বিবি শোনো, নবী ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাইব। এইবার বিবি ডাক দেখো, স্বামী আপনার অনুনয় বিনয় করি, আপনার হাতে ধরি, পায়ে ধরি, দামি কাপড় চাই না, দামি স্বর্ণ চাই না, টাকা চাই না, ধন সম্পদ চাই না, আপনি আমার স্বামী, আমি আপনার, আপনি আমি স্ত্রী, আপনি আমার একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি রে আমার স্বামী। এরে আমার মুসলমান কেমন দাবি, আমাদের বউ আর সাহাবীদের বউ, আমাদের বিবি সাহাবীদের বিবি। সাহাবীদের বিবি ছিল আমলের জন্য পাগল, আর আমাদের বিবিগুলো আছে শুধু সম্পদের পাগল, স্বর্ণের পাগল, বালাখানার পাগল। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এইবার আব্দুল্লাহ আনসারী প্রতিনিয়ত রাসূলের পাশে নামাজ পড়ে, নামাজটা পড়িয়া প্রতিদিন দৌড়াইয়া চলে যায়। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ দেখি নামাজে হাজির হয় আর দৌড়াইয়া সালাম ফিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে যায়। সাহাবীরা বলে, নিশ্চিত বিবির প্রেমে পড়ছে, দুনিয়ার কোনো প্রেমে পড়ছে। আল্লাহর নবী কয়, না আমি নিজেই যাব। এইবার রাসূলুল্লাহ নিজেই গেলেন আনসারীর বাড়িতে, যা সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আওয়াজ আসে না। কারণ কোন মুমিনের বাড়ি, কোন মুসলমানের বাড়ি প্রবেশ করতে হলে অনুমতি নেওয়া লাগবে, সালাম বিনিময় করা লাগবে। যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে সালামের জবাব না আসবে, ওই বাড়িতে কোনো যাওয়ার কোনো একটার কারণ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমরা এখন বাড়ি সালাম দিই, ও চাচা আসনি বাড়ি, চাচি কয়, নারে বাদান তোর আব্বা কাদার কাকে কেবল গেল, ও ভাই বাড়ি আসনি, বাবি কয়, নারে ভাই তোমার ভাই তো কেবল গেল, তোর কি ডাকছে। এজন্য পর্দা নাই, নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আজকে পর্দার বিধান নাই অবস্থা। আগে আমি আজ থেকে 8-10 বছর আগে আয়া দেখছি, বরিশালে অনেক পর্দা দেখছি, মাহফিল করতে এসেছি, আল্লাহ আমাকে আনছে অনেকবার, আমার ভালো লাগতো, অনেক পর্দা দেখছি। এখন আয়া দেই সব ফিটফাট, পশ্চিমে হাওয়া এদিকেও লেগে গেছে, কথা বুঝেননি, খালি আমাদের দিকে লাগে না, এদিকেও লাগছে। আমার মুসলমান বাবারা শুনে নাও, এবার রাসূলুল্লাহ মন খারাপ করে যখন ফিরে আসো, পিছন থেকে সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী ডাক দে, আনসারী রে, তুমি 3 বার আমি তোমার সালাম দিলাম, 3 বারই তুমি উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, উত্তর দাও নাই ছিলা। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাম আমি শুনেছিলাম কিন্তু উত্তর দিতে পারি নাই। রাসূল বলে, কেন দিলা না? কেন? বলে, হুজুর কেনর জবাব আমি দিতে পারবো না, যদি একটু কষ্ট করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি বলতে পারতাম কেন উত্তর দিই নাই। নবী কয়, চলো। এবার আনসারী আগে আগে, নবী পিছে পিছে। যখন দরজায় যাইয়া আনসারী যখন দরজা খুলে দিছে, আল্লাহ নবী তাকা দেখতে পাইলেন আনসারীর ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খুঁড়া, বিশাল একটা গর্ত খুঁড়া।
নবীজি বলেন, ও আনসারী, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। নবী আনসারী রে কি শুনাইলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে একমাত্র কাপড়, একখানা মাত্র কাপড়, যখন মসজিদে আযান পড়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তখন আমি আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে রে, আমি নামাজে চলে যাই। ওই নামাজ শেষ করে আমি যখন বাড়িতে আসি, বাড়ি আইয়া কাপড়টা খুলে দিই, উলঙ্গ অবস্থায় বয়া থাকে গর্তের ভিতরে। আমার বিবি নামাজগত অবস্থায় ছিল, এই জন্য আমি সালামের উত্তর দিতে পারি নাই। আমার নবী আনসারী, তুমি কি শুনাইলা, কি শুনাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গরিবের গরিব, দ্বিতীয় কাপড় আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেদিন বললেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মতো ওক্ত মতো যে আদায় করতে পারবে, আপনি তার হাত ধরে জান্নাতে নিবেন। আমার বিবি আমারে ডাক দিয়ে কয়, স্বামী, আপনি নবীর সাথে জান্নাতে যাবেন, আমারে লয়া যাবেন। আমি আপনার সঙ্গে আমার রাসূলুল্লাহর হাত ধরে যখন জান্নাতে আপনি যাবেন, আমিও জান্নাতে যেতে চাই। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়, আমার নবীর সঙ্গে সঙ্গে আনসারীর বুকের মধ্যে ধরিয়া রে, বুকের লগে ধইরা কানসারী আয় আয়। আমি নবী কত দিলাম রে, আমি নবী জবান দিলাম, কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে জান্নাতে নিয়ে যাব। আজকে আমার কাছে, আপনাদের কাছে জানতে চাই, এই জালুকাটির জমিনে এমন কোন গরিব মানুষ নাই যার একটা কাপড় আছে যে ভিক্ষা করে খায়, তারও 4-5টা কাপড় আছে যে দিন মজুরি, তারও 4-5টা কাপড় আছে, এরপরও যদি নামাজ ছেড়ে দেয়, আল্লাহর দরবারে সে কত লাঞ্ছিত বঞ্চিত হবে মুসলমান। ওরে এক কাপড়ে নবীর সাহাবীরা স্বামী স্ত্রী নামাজ আদায় করছে, আর এত কাপড় থাকতো আমরা নামাজে যাইতে পারি না। আমার আল্লাহ কি আমারে ছাড়বে? আমার বুঝি আসে না, জোরে বলেন ঠিক কিনা। আমার মনে হয় না বাংলাদেশে এমন কোন গরিব আছে যার এক কান কাপড় আছে। বাংলা যারা ফুটপাতে থাকে তাদেরও 4-5টা কাপড়। তাহলে নামাজ আমার আল্লাহ যদি ধরে, বাঁচার মতো কোনো গতি নেই, উপায় নাই, উপায় আমি দেখতেছি না। এই জন্য সালাত, এই নামাজের প্রতি মহব্বত নাই। দেখবেন যাদের মহব্বত আছে, এই মানুষটারে শীতে কাবু করতে পারে নাই, বৃষ্টিতে কাবু করতে পারে নাই, কোনো জোরে কাবু করতে পারে নাই। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পাগল সব কাজ ফেলে থুয়ে আল্লাহর ঘরে হাজির হয়ে গেছে, আমার রব্বে কারিমের ডাকে সাড়া দিছে। এই দুনিয়ার পাগল যারা, এরা দুনিয়ার মুখাফেকি যারা, একমাত্র আল্লাহর মুখাফেক্ষী যারা, এদেরকে দুনিয়ার কোন শয়তান আসওয়াসা করে ঠেকাইতে পারে না। এই জন্য বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমি আপনাদেরকে বলি, 1 নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ। এখন নবীর উম্মত বলে দাবি করলে আপনাদের নামাজ আদায় করা লাগবো। আর যদি ভালো না লাগে অন্য ধর্মে চলে যান, হিন্দু হয়ে যান, খ্রিস্টান হয়ে যান, যাদের কাছে নামাজ নাই তাদের কাছে যান। ইসলামের মধ্যে থাকবেন, নামাজ ছেড়ে দিবেন, ইসলামের মধ্যে থাকবেন, নবীরে ভালোবাসবেন, নবীর মহব্বত করবেন, আর নামাজ ছেড়ে দিবেন। রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, এই তাবু থেকে রব্বুল আলামিনের দরবারে আমরা প্রতিজ্ঞা করব, আল্লাহ নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল, আমাদের কাছে 1 নাম্বার প্রিয় হবে নামাজ। কে কে রাজি আছেন নামাজের প্রতি যত্নবান? হাত উঠায় দেখাই দে। মারহাবা। আমি তওবা পড়াইতেছি না, শুধু ফেরেশতারা আছে চারিদিকে দেখতেছে। যদি দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ কবুল করে। আর হেদায়েতের মালিক আমিরুল আমিন সিদ্দিকী না, হেদায়েতের মালিক কোনো আলেম না, কোনো পীর সাহেব না, কোনো মৌলবী না। যদি কোনো পীর সাহেব বলে আমি হেদায়েতের মালিক, ওরে জুতা দিয়ে পিটাইতে হইব। যদি আমার হেদায়েতের মালিক নবীজি না, নবীজিকে যদি হেদায়েতের দায়িত্ব দিত, তাহলে পরে আবু জেহেলের কপালে কালেমা জুটতো, ঠিক কি না? যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, হেদায়েতের দায়িত্ব নবীরে দেয় নাই। হেদায়েতের দায়িত্ব কার হাতে? যেটা বলেন কার হাতে?
আমরা এখন পীরের কাছে হায়াত মুন্সি হিদায়াতের দায়িত্ব মানে পীর সাহেব, মৌলভী সাহেব, মুন্সি সাহেব, আলেম সাহেব না, এই সমস্ত বাটপারি চলবে না। হেদায়েতের দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহর। আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছে বলার, আমাদের কাজ বলতে হবে, মানা না মানার দায়িত্ব কার? পিছনে পা হওয়া যাবে না, বারবার বলতে ভাই আসেন নামাজ যাই, ভাই যান আসেন আল্লাহর পথে যাই, আসেন সৎ পথে চলি, আসেন ভাই দিনের পথে চলি। আমার দায়িত্ব বলার, যাতে আল্লাহ দরবার বলতে পারে আল্লাহ আমি বলেছিলাম, ও মানে নাই, কি কন, যাতে আল্লাহর দরবারে সারা পাইতে পারে। এই জন্য যখনই দেখা হবে আসসালামু আলাইকুম ভাইজান আসেন নামাজ যাই, আসসালামু আলাইকুম ভাইজান আসেন ভালো পথে চলি, আসসালামু আলাইকুম ভাইজান ব্যবসা খারাপ কাজ করেন না ভাই, ব্যবসা চালির মধ্যে ক্ষুদ্র করেন না, আপনি ব্যবসায় কম বেশি করেন না। মানে যখন দেখা হবে ভালো উপদেশ দিব, আর মানা না মানে ওনার ব্যাপার। আল্লাহ হিদায়াত যখন দান করবে ও আপনার মতো হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের প্রাণ, ওর নবীজিকে ছাড়া এই গোলামের কিছু ভালো লাগে না। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান দুই নাম্বার পেয়েছিল নবীর কাছে তার উম্মতগণ, রসুলের কাছে এক নাম্বার পেয়েছিল নামাজ, দুই নাম্বার পেয়েছিল রসুল্লাহর কাছে তার উম্মতগণ। নবী উম্মতের তার জানের চাইতে বেশি ভালোবাসতো। উম্মতের জন্য জীবনে পেটটি ভরে খাইল না, উম্মতের জন্য জীবনে আরামে ঘুমাইল না। আজকে আমরা ভাই হইয়া বাইরে খুন করি, ভাই হইয়া বাইরাতে মুসলমান মৃত্যু হয়। আজকে এক ভাইয়ের সম্পদের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিই। ওই যে দেখলাম আমি কোথায়, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত বড় ভাই ছোট ভাইকে জমির জন্য হারে দুনিয়া থেকে পিস্তল দিয়ে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আজকে দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহর যদি তুমি রাসূলের পথে যদি চলো, জীবনে তুমি অন্য ভাইকে তুমি ফুলের আঘাত করতে পারো না, কারণ অপর মুসলমানকে ফুলের আঘাত করতে পারো না। রাসূলুল্লাহর কাছে দুই নাম্বার পেয়েছিল তার মুসলমান, তার উম্মতগণ। আজ থেকে প্রতিজ্ঞা করব, কারোর বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিব না, কারোর কষ্ট দিব না। এই প্রতিবেশীর হক যদি আদায় না করে দুনিয়া থেকে চলে যান, আল্লাহর দরবারে কি জবাব দিবেন রে মুসলমান? এই রকম একজন ব্যক্তি নামজার আব্দুল্লাহ ইবনে মুবারক। ওয়াজ কই থেকে কই যায় মনে রাখবেন রে আমার যুবক ভাইরা। আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী আলোচনা বেশি করি গো মুসলমান, আমার বাস্তব কোরআন হাদিস থেকে আলোচনাগুলো হবে, একটু খেয়াল করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর নবীদের রওজা জিয়ারত করে, প্রতি বছর মক্কা মদিনা জিয়ারত করে, একটা বছরও কাজা যায় না। এবার মদিনার দিকে রওনা দিছে। ও হাজী সাহেব শুনে নেন, হাজী রুমাল বান্দিয়া মোবারক আব্দুল্লাহ মুবারক। যদি কয় হুজুর এই নামটা আমি জানি না, আমি কই লেখাপড়া জানে না। যদি কয় আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম আমি শুনি নাই, আমি কইও জীবনেও কোরআন হাদিস বোঝে নাই। মুসলমান শুনে নাও, নামটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। ভালো করে লিখে নেন মুসলমান, শুনে নেন। এবার যদি মক্কা মদিনার দিকে যখন রওনা দিছে গো, এইবার প্রতিমধ্যে তার কলিজার টুকরা সন্তান ডাক দে আব্বু, আসসালামু আলাইকুম আমার আব্বু। কয় ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান তুমি কি বলতে চাও? আব্বাজান আপনি কই যান? আমি মদিনায় যাই রওজা জিয়ারত করব। ওরে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, শান্তি মিটাইব।
সন্তান ডাক দিকে, আব্বু তুমি মদিনায় যাও, মদিনায় যাও, একটা দাবি, আমার একটা দাবি শুনে যাও। সেই দাবিটা হলো, ওই পাশের বাড়ি দেখলাম গোস্ত রান্না করতেছে, আরে আজকেও আপনাদের মাহফিলে গরু জবাই করা হয়েছে, খুব খেয়াল করবেন মুসলমান বাবারা আমার। ডাক দেখ আমার আব্বা যান, ওই না গরু জবাই করে, গরুর গোস্ত রান্না করে। আমি মক্তব থেকে যখন আসতেছিলাম এত সুন্দর ঘ্রাণ, ওই ঘ্রাণ আমি পাগল হয়ে গেছি, একটু আমারে খানার ব্যবস্থা করে দাও। এবার ডাক দে কয়, বাবা আমি মদিনায় যাব, এখন গোস্ত জোগাড় করে কেমনে দিব? ডাক দে আমার আব্বু, আমার আব্বা জান, আমার গোস্ত খাইতে পরানে চায়। কয় বাবা কোন বাড়ি গোস্ত রান্না করে? বলে পাশের বাড়ি গোস্ত রান্না করে। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন, যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আনসারী ডাক দে, ও মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক। ডাক দে কয়, ভাই আপনাদের বাড়ি কি গোস্ত আনছেন? কয় হ। গোস্ত পাকাইছেন? বলে হ। কয় গোস্ত কি আপনাদের, আমার ছেলে আইছিল নি? কয় হ। আমার ছেলে কি গোস্ত চেয়েছিল? বলে হ। কেন দেন নাই? বলে আপনি কি কোরআন পড়েন নাই? কোরআনের ভিতরে যাররা ব্যবহার করছে প্রতিবেশীর হকের বিষয়, আজকে আপনি আমার ছেলে আসলো, তারে গোস্ত দিলেন না, কেন দিলেন না? ডাক দে বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক কেন দিন নাই? এই কেনর জবাব আমি কেমনে দিব গো? আপনি একজন আলেম মানুষ, হাজি মানুষ, আল্লাহ আপনাকে মদিনা একাধিকবার নিয়েছেন, আপনার কাছে কি বলবো? আমি আমার আপনার সন্তানকে গোস্ত দিই নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে কয়, তুমি যদি মুসলমান হও, আরে মুসলমান শোনো গো, আল্লাহর দরবারে কি জবাব দিব? এই বাজারে বড় মাছ আসে, বড় লোক কিনা নিয়ে যায়, বাঞ্চা লোক ছায়া ছায়া দেখে আর কেমন, আল্লাহ আমারে তুমি গরিব বানাইলা, ওই মাছটা কিনার সাধ্য আমারে দিলা না। মুরগিগুলো কিনে নিয়ে যাও, বড় বড় মাছ, বড় বড় মুসলমান জোলায় নিয়ে যাও। রাসূল কুরআন বলছে, কুরআন কি বলে শোনো, আমার আল্লাহর বিধান শোনো। যে তুমি যে কোনো জিনিস যখন করাই করবা, এমন ভাবে তুমি রান্না করবা, সেই রান্নার ঘিরানটা যেন মানুষের নাকে না যায়। এইটা যদি তুমি সদাই করো, এমন বড় লোক আছে আমার দেশে, ডাকাতে কাইয়া সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, চাকরি করাইয়া বাজারাইয়া এমন ভাবে সদাই করে, গরিব মানুষ তাকায় তাকায় দেখার কাল্লা, তুমি আমার গরিব বানাইলা। এই ধনিয়াইয়া ভালো ভালো মাছগুলো নিয়ে গেল, পশুগুলো নিয়ে গেল, এই কপাল পুরার কপালে এক পিস লেখলা না। ও মুসলমান শুনে নাও, কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিবা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে ছিলে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, জলকাটি জিলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দি মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই
শুধুই সালাম জানাই বলো, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। আয় হায় মহব্বতে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি বলো, ওই মদিনার মাকুতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। দেখ মহব্বতে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে বলে, ভাই তুমি কি কোরআন পড়ো নাই? তুমি কি কোরআন পড়তে জানো না? কোরআনে প্রতিবেশীর হকের কথা আমার আল্লাহ বলেছে। তুমি গোস্ত রান্না করলে আমার ছেলে চাইলো দিলা না। আরে আজকে কত বাড়ি গোস্ত পাকায়, কত গেরান বাইর হয়ে যায়, প্রতিবেশী রাস্তা দিয়ে যায়, নাকে দেয়া লাগে কয় বাড়ি গোস্ত পাকাইতেছে। তুমি এমন ভাবে ঢেকে রান্না করো যেন তোমার প্রতিবেশীর নাকে যায় না লাগে। যদি তুমি দিতে না পারো, রে মুসলমান শুনে নাও, ইসলাম এত সহজ নয়। ইসলাম বাবা মামার বাড়ি মোয়া নয়। আজকে ইসলামের ভিতরে ঢুইকা ইসলাম মতো চলবা, ইসলাম মতো চলাফেরা করবা, তোমার মন মতো ইবাদত বন্দেগী করবা। কে তোমার একটার দিছে, কে তোমার এই পাওয়ার দিছে? ইসলামের কিছু মানবা, কিছু মানবা না। তোমার মতো মুসলমানের জন্য আজকে 12টা বাজছে। ইসলামের মুসলমান শুনে নাও। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে, যখন বলছে ভাই তুমি কেন দাও নাই, এবার ডাক দে কয়, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, আজ 5টা দিন আমার ঘরে কোনো খানা নাই। ডাক দে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার ঘরের মধ্যে কোনো চাউল নাই, আমার ঘরের মধ্যে কোনো ডাউল নাই। আমার কয়েকটা সন্তান তারা চোখের পানি ছেড়ে কান্দে। আমি প্রতিদিন যখন বাজারে যাই রে, আমার কলিজার টুকরা সন্তানেরা ডাক দে বলে, আব্বু আজকে যদি খানা নাই আনো, না খেয়ে আমরা মারা যাব। প্রতিদিন আমি কাজে যাই, মক্কা মদিনার কেউ আমারে কাজ দেয় না। মদিনার বুকে কোনো কাজ পাই না। আজকে যখন ঘর থেকে বাইর হয়েছিলাম, আমার 3 বছরের বালক সন্তান আমারে ডাক দে, আব্বু আজকে যদি খাবার না আনো, হয়তো আর তোমাকে বাবা বলে ডাকতে পারবো না। আজকে সন্তানের জন্য বাবা যা করে, আজকে সন্তান বাবার প্রতি 14টা হক। এই 14টা হকের মধ্যে ইন্তেকালের পরে হলো 7টা, ইন্তেকালের আগে হলো 7টা। আজকে দেখলাম, আজকেও নেটের মধ্যে দেখলাম সন্তান, এই সন্তান মা মুসলমান, এই মাদক কেনার জন্য মুসলমান টাকা দিতে পারে নাই, মাকে ধরে পিটাইতেছে, নির্যাতন করতেছে। অসংখ্য সন্তানেরা বাবার হাতে, মা বাবার লাঞ্ছিত হয়, সন্তানের হাতে লাঞ্ছিত হইয়া আমার রাস্তায় রাস্তায় কান্দে, পথে পথে কান্দে। বন্ধুরা শুনে না, আজকে দুনিয়ার মধ্যে অসংখ্য যুবক, অসংখ্য যুবতীর কারণে মায়ের চোখে পানি পড়ে, বাবার চোখের পানি পড়ে রে। ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক আমার মাসুম বাচ্চাটা ডাকতে বলে, আব্বা জান আজকে যদি খানা না আনতে পারো, আমরা না খেয়ে মারা যাবো রে আমার আব্বা। আমি আজকেও কাজ পাইলাম না। যখন সৈন্য ব্যাগটা নিয়ে আমি বাড়ির দিকে ফিরতেছিলাম,
বারবার আমার সন্তানের কান্নাটা কানে এসে লাগতে, আমার হৃদয়ের ভিতরে লাগতেছিল, আরে আজকে যারা বাবা হইছ, আরে তোমরা একদিন বাবা হবা। বাবা যে কত বড় নিয়ামত, কত বড় বটবৃক্ষ, থাকতে বুঝলাম না। আজকে যাদের নাই, যুবকেরা শোনো, থাকতে বোঝো না, না থাকলে বোঝো। যাদের নাই আজকে তারা বোঝে আমরা কি হারাইলাম। যখন থাকে তখন বুঝি না, বুঝি না। ওই বাবা নামের বৃক্ষ ডালটা, মুসলমান মা নামের বৃক্ষ গাছটা, এই দুইটা গাছটা যে পৃথিবীর মধ্যে কত বড় নিয়ামত, এটা আল্লাহ আমাদের বোঝার জন্য তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই বাজার থেকে যখন সৈন্য ব্যাগটা নিয়ে যখন ফিরতেছিলাম রে, আমার এই সন্তানের কান্না, সন্তানের চোখের পানি আমি সইতে পারি নাই। এমন সময় তাকায় দেখি পথের মধ্যে একটা গরু মরে আছে, গরুটা কুকুর শিয়ালে ভাগ করে খায়। চিন্তা করলাম, আরে খালি ব্যাগ নিয়ে যদি বাড়ি যায়, সন্তান হয়তো বাঁচবে না। আমি বাধ্য হইয়া কুকুর শিয়াল তাড়াইয়া দিয়া ওই মরা গরুর গোস্ত কেটে নিয়ে রান্না করে দিছি। এই কারণে আমি আপনার সন্তানের দিই না, কারণ আপনি একটা হাজি মানুষ, আপনার সন্তানের আমি মরা গরুর গোস্ত দিই নাই। এর জন্য যদি বেয়াদবি হয় আপনি আমারে ক্ষমা করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ভাই আমারে কি শোনাইলা? আরে আমি মদিনায় যাব না, দাঁড়াও দাঁড়াও। এবার এক দড়ি বাড়ি চলে গেলেন। বাড়ি দাইয়া চাউল ডাউল নিয়ে, টাকা নিয়ে একটা দড়ি বাড়ি চলে আসা। সে কয়, ভাই এই নাও, এইটা তোমার সন্তানদের রান্না করে দাও, আর আমার কাছে যা চাইবা আমি তাই দিয়ে দিব। আমি এবছর মদিনায় যাব না, এই মদিনায় হজ করতে যে টাকা লাগতো সেই টাকা আমি তোমার দিয়ে দিলাম। এবছর আমি মদিনায় যাব না। আমার দেশের কত হাজি মদিনায় যায়, রমজান মাসে সওয়াবের উদ্দেশ্যে মদিনায় মক্কায় যে হজ করে, অথচ পাশের বাড়ির একজন একটা খেজুর উপায় ইফতার করার জন্য পায় নাই। ওরে মুসলমান পানি দিয়া ইফতার করছে, মুসলমান বাসি ভাত খেয়ে রোজা রাখছে, আর হাজি বারবার মদিনায় যায় অধিক পরিমাণ সওয়াবের আশায়। চিন্তা করে মদিনা এক রাকাত নামাজ পড়লে এত সওয়াব হইব, মক্কায় এক রাকাত নামাজ পড়লে এত সওয়াব হইব, মদিনায় যাইয়া তওয়াফ করলে এত সওয়াব হইব। প্রতিবেশী না খেয়ে আছে, সিরা কাপড় গায়ে দিয়ে মুসলমান ঈদগার ময়দানে যায়। আবার আমার মুসলমান বাবারা, আজকে যদি দেশের মধ্যে, আমার গ্রামের মধ্যে যদি ইনসাফ যদি ঠিক থাকতো, আমার দেশের মধ্যে যদি ইনসাফটা ঠিক থাকতো, ধনী গরিব ভেদাভেদ হইতো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? হাজি মদিনায় বারবার যায়, ওদিকে প্রতিবেশী না খেয়ে মরে যাচ্ছে, খোঁজ নাই। কত টাকাওয়ালার টাকা 3 তলা 4 তলা 10 তলা বাড়ি দিতেছে, আর গাছতলা কানতেছে এক মুঠা ভাতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এক মুঠা ভাতের জন্য অসংখ্য নর নারী চিৎকার মারতেছে, এক মুঠা খাবার নাই পকেটে, পেটে খাবার নাই, কত কষ্ট। আর হাজি বারবার যাচ্ছে মদিনায়। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক কোনে মদিনায় যায় না রে। 45 দিন পরে হাজিরা বাড়ি ফিরলো। লোকজন আব্দুল্লাহ আনসারী মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি আসলো। সালাম দা, আসসালামু আলাইকুম। ও ভাই মুবারক, তুমি এমন করলা কেন? বলে, কি করলাম? কয়, একই সাথে তওয়াফ করলাম, একই তাবুর মধ্যে ঘুমাইলাম, একই সাথে খাইলাম, তুমি কবের ফ্লাইটে চলে আসলাম, আমাদের তো বলে আইলা না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে কয়, ভাই খোদার কসম করে বলি, আমি বার মদিনায় যাই নাই, হজ করতে যাই নাই, এবছর আমি মদিনায় যাই নাই, মক্কা মদিনায় যাই নাই। হাজি সাহেবরা কয়, আপনি মিথ্যা বলেন কেন? আপনি একজন হাজি মানুষ, আমাদের একজন আপনি মুআল্লিম, কারণ আপনার সঙ্গে আমরা একসাথে তওয়াফ করেছি, একসাথে চলাফেরা করলাম, একই তাবুর মধ্যে নামাজ পড়লাম, একই জায়গা খাইলাম, আপনি বলেন আপনি যান নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এবছর আমি মক্কা মদিনায় যাই না। এবার হাজিরে মুসলমান ডাকতে বলে, ইলহামের মাধ্যমে আসে, ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো গো,
তোমার দান, তুমি এই বছর দান করেছো, তোমার দানটাই আমি আল্লাহ এত খুশি হয়েছি। এবছর মক্কা মদিনায় যত হাজির আসছে, তোমার দানের ওসিলায় সব হাজিদের হজ আমি আল্লাহ কবুল করে নিছি। জোরে বলেন মারহাবা। এ মোবারক, তোমারে বানাইয়া তোমার যারা পরিচিত সবার সামনে ঘুরাইছি, তোমার সাজাইয়া পুরো মক্কা মদিনা তওয়াফ করাইছি, তোমার স্বপ্ন ছিল মদিনায় যাওয়ার, সব জায়গা তোমারে ঘুরাইছি, কিন্তু শুনে রাখো তোমার দানটা এবার আমি আল্লাহ এত খুশি হয়েছি। আহা, আমার দেশের মৌলবী সাহেবরা একটু খুব খেয়াল করো, খালি পরের বাড়ি খাইও না, দলা জামা গায়ে দিয়া খালি পরের বাড়ি খাইয়ে খালি বুড়ি বানাবা, কিন্তু এই সমস্ত ওয়াজ তোমরা করবা না, নিজেও হক আদায় করবা না, আরেকজনের বিষয়ও বলবা না। আজকে অসংখ্য ধনী, অসংখ্য আজকে আপনাদের এই জালুকাঠির জমিনে এমনও ধনী আছে, আল্লাহ তাহার টাকার পাহাড় দিছে, সম্পদের পাহাড় দিছে, অথচ তারই বাড়ির পাশে একজন অসহায়, খাবার নাই পেটে, কাপড় নাই গায়ে, এই অবস্থার পর চলতেছে। এই জন্য আমাদেরকে খবর নিতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। কঠিন কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ ধরা পড়ে যাবে প্রতিবেশীর হক আদায় না করতে পেরে। আপনি কিচ্ছু পারেন না, রাতের বেলা ঈশান নামাজটা পড়ে একটু খবর নেন, 4 বাড়ি 5 বাড়ি খবর নেন, পাশে বতিরে, ভাই তুই খাইছস? ও ভাই তুই কয় ভাই আমি 1 সপ্তাহ মাছ আনি নাই। ও ভাই তুমি প্রতিদিন তোমার বাড়িতে বিড়ালে খাচ্ছে মাছ, তোমার বাড়ি কুকুরে কত সুন্দর সুন্দর খাবার খাচ্ছে, প্রতিবেশীর ঘরে 1 সপ্তাহ মাছ নাই, 1 মাস একটা ডিম খাইতে পারে না। তুমি বেটা নামাজ পড়ো আর কপাল ঝুলে ফেলছো, কপালে দাগ ফেলাই দিছো, বড় পাগড়ি বেঁধে করো, পাগড়ি বেঁধে তসবিহ নিয়ে হাতের ভিতরে টুস করে করা, খুব আল্লাহ পায়, এত সহজ মনে হচ্ছে আল্লাহরে হাজির করে ফেলেছি, একদম হাজির করে ফেলেছি। তোমার দরকার ছিল নামাজটা শেষ করে প্রতিবেশীর বাড়িতে একটা গুল্লি দেওয়া, দেখি খাই, সালাম দা, আসসালামু আলাইকুম ভাই, ও রহিম, ও করিম, ও আমক, ও তমক, বাজান তুই কি রাঁধছিস, কেমনে চলতেছে সংসার, তোর কেমন চলতেছে, কিচ্ছু দিতে পারেন না, মাথায় হাতটা বুলাই দেন, বাজান কষ্ট কর, আল্লাহ তোরে দয়া করুক, 5 টাকা নামাজ পড়িস, আল্লাহ তোরে দয়া করবে, একটু বুঝতেন, এটাও আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আপনি মসজিদে যাইতেছেন আর আতর গোলাপ, খালি আতর মারতেছেন, আতর মারতেছেন, আর নিজের ভালো খাইতেছেন আর ঘুরতেছেন, কিন্তু আপনার পোশাক আদির ভাব দেখে কিন্তু প্রতিবেশীর আপনি আপনার মতো চলতেছেন, প্রতিবেশীর হক আপনি আদায় করতেছেন না। আরে আল্লাহর হক আদায় করেন, আল্লাহ মাফ করলে করব, প্রতিবেশীর হক আদায় করেন, যতক্ষণ পর্যন্ত প্রতিবেশী মাফ না করবো আল্লাহ তার মাফ করবো না। জোরে বলেন না, ঠিক কিনা? কথা ক্লিয়ার? কথা কষ্ট পাচ্ছেন আপনারা? অনেক কষ্ট পাইতে পারে, এরকম কিছু লোক আছে না আমাদের দেশে, অসংখ্য আছে, কথা বুঝলেন নি? কারণ আমিরুল আমিন সিদ্দিকী বাংলাদেশে 1 পিস, যত ওয়াজ দেখবেন, পর্দার ওয়াজ, হকের ওয়াজ, বাংলাদেশের এই জিনা ব্যভিচার সুদ ঘুষের ওয়াজ একমাত্র উচ্চকণ্ঠে আমি সিদ্দিকীর ওয়াজ। 1000 বার আক্রমণ হয়েছে, 1000 বার কষ্ট দিছে, রুহুল আমিনকে দমায় রাখতে পারে না, কিন্তু আমার কণ্ঠে এভাবেই চলছে। যত ওয়াজ দেখবেন ইউটিভিতে, আমি সেই সিদ্দিকী, কাউকে পরোয়া করে কথা বলার অভ্যাস আমার নাই, কারুর তেল মেরে ওয়াজ করি না, আমি কারুর তেল মেরে ওয়াজ করি না, আমি সর্বজনীন মানুষের জন্য ওয়াজ করি, সর্বসাধারণের জন্য, কারণ এখানে সব শ্রেণী মানুষ থাকবে। আমার কথা একজ্ঞানী ওয়াজ করা আমার শিক্ষা আমার আল্লাহ পাক দেন নাই, আমার আল্লাহ আমার যেটা শিখাইছে জ্ঞান দ্বারা সর্বজনীনের জন্য, এখানে সব শ্রেণী মানুষ থাকবে, কেউ কষ্ট পাক কেউ পাবে না, এর মধ্যে না। আমার কথা এই জীবনটা আমি এরকম একই রকম আলোচনা করি, যত আলোচনার মাঠে যতদিন আসি ততদিন পর্যন্ত রব্বে কারিম যেন আমার জবান দিয়া যেন তেল মেরে ওয়াজ না করি। আমরা তো আলেমুল আমার তেল মারি, এখন খালি তেল মেরে ওয়াজ করতেছি, কথা বলছেন, এগুলো চলবে না। আজকে খালি নিজের দল ভারী করার জন্য ওয়াজ করবেন, খালি নিজের পক্ষে ওয়াজ না, নিজের পক্ষে ওয়াজ নাই, কোরআন কারোর পক্ষে আসে না, কোরআন সর্বজনীন সকলের জন্য। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, और जोर ला इलाहा बैजन नसिया खेले पे मेरा खेला फिराउन दे तार कत জ্বালা ভালোবাসিয়া খেলে पे मेरा खेला फिराउन दे तार। আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা আর জোরে লা ইলাহা। এ ঝালকাঠির বাবারা শোনা গো, বাজারের নাম কি? বটতলা বাজার, মারহাবা। কাঠালিয়া বটতলির বাজার, ঝালকাঠির বাবারা 2 নাম্বার পেয়েছিল নবীর কাছে উম্মাত, মনে আসেনি? মনে আছে? 3 নাম্বার নবীর কাছে পেয়েছিল তার বিবিগণ।
নিজের বিবিরে ছাড়া অন্য দিকে হাত বাড়াই নাই। আর আজকে বউ থাকতেও আমরা পরের দিকে হাত বাড়াই রে মুসলমান। আজকে এত পরক্রিয়া এমন মুসলমান বাংলাদেশে। এখন আমি পাইলাম, হিসেব করে বিবেচনা করে পাইলাম, শেখ মুজিবুর রহমান বলে গেছে এ পাইলো অমকের খনি, আমি পাইলাম সোরের খনি। এখন দেখি বাংলাদেশ 1 নম্বরে মুসলমান পরক্রিয়ার খনি পাওয়া গেছে। ধরে বলেন ঠিক কিনা? যে দেশে মার হাতে মুসলমান, মা সন্তান, সন্তান নিরাপত্তা নয়, ওই গাইবান্ধা